এখন কোন কোন রাশি শনি সাড়ে সাথী চলছে আমি আরেকবার বলে দিচ্ছি। শনি সাড়ে সাথী চলছে বিশেষ করে কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি। এবং শনির ঢাইয়া চলছে কোন কোন রাশির? সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি। এই যে রাশি এবং এইসব লগ্নগুলোর যখন শনির সাড়ে সাথী এবং ঢাইয়া চলছে এবং তার তৎপরিপ্রেক্ষিতে অনেক রাশির দেখা যায় যে বা অনেক মানুষের দেখা যায় শনির দশা চলছে। এই যে শনির দশা বা সাড়ে সাথী যাই চলুক না কেন, এবং এই সময় শনির দশাতে কি হয় বা সাড়ে সাথীতে কি হয়, আমাকে প্রথমেই প্রশ্নটা অনেকেই করেন। সাড়ে সাথীতে বিশেষ করে দেখা যায় যে কাজের জায়গায় কর্মচ্যুত হওয়া, তারপরে দেখা যায় গুরুজনহানি ঘটা, এই সাড়ে সাথীতে কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যায়। এবং আমি তো বলেই দিই, আমি লিখে দিই সাড়ে সাথী চলছে, সাড়ে সাথীর প্রতিকার করে নিই। কদিন আগেই আমি একজনকে বলেছিলাম, তারপর সাড়ে সাথীর পরে সেই ঘটনা ঘটার পরে আমায় পরে ফোন করছে যে সাড়ে সাথী চলছে, এখন কি করা যাবে। ঘটনা ঘটার আগেই তার প্রতিকার নিতে হবে এবং তার কি উপায় রয়েছে, কি পদ্ধতি অবলম্বন করলে এই প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়, এটাই হচ্ছে জানার। আর শ্রাবণ মাস হচ্ছে বিশেষ করে শিবের মাস, আর সামনেই আবার ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, যেটা হচ্ছে পড়েছে 23শে আগস্ট। এই যে শ্রাবণ মাস আর কৌশিকী অমাবস্যা সামনে, এই যে দুটো তার আগে একটা দিনও রয়েছে 16ই আগস্ট, একটা শ্রাবণ মাসের শেষ শনিবার পড়ছে, আর জন্মাষ্টমী 16 একটা সময়। হ্যাঁ, 16 তারিখ হচ্ছে জন্মাষ্টমী তিথি রয়েছে এবং এই 16 তারিখে রয়েছে শ্রাবণ মাসের শেষ শনিবার। এবং এই দিনটিকে কাজে লাগিয়ে আমি কিন্তু তারাপীঠে হোমযজ্ঞ করছি এবং সেই দিন কিন্তু বিশেষ উপাচার সহযোগে, অনেকেই জানেন 64 উপাচার সহযোগে অগ্নিশিখা জীবামূলে আহুতি কিন্তু প্রদান করা হয় 64 আইটেমস দিয়ে। এবং দেখা যায় যে শনির প্রভাব এতে কিন্তু নির্মূল হয়।